যে কোনো ব্যক্তির যদি জ্বর হয় আর জ্বর ভালো হয় না, মানে অনেক ধরনের ওষুধ বা অনেক ধরনের ডাক্তারপাতি দেখানো হয়, সব ওষুধ খাওয়ানো হয়, কিন্তু জ্বর কমার কোনো নাম নেই। হালকা কমবে ওষুধ খাওয়ালে, তারপরে আবার জ্বর চলে এসে যায়। যদি জানতে চান এর পেছনের কারণ কি আছে, তো আপনারা অবশ্যই জানতে পারবেন যদি আপনাদের মধ্যে এই অভিজ্ঞতাটা থাকে। গুণিনবিদ্যা টুকটাক জানা থাকা চাই। জানা থাকলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তেল দেখলে, তেল পড়া দ্বারায় তেল যদি দেখেন, তখন কি হয়ে থাকে পেছনের কারণটা আপনি বুঝতে পারবেন। দেখুন, এই যে ঝাড়ন মন্ত্র আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে, জ্বর ভালো করার জন্য ঝাড়ন। প্রথমে কি করবেন, গুরু স্মরণ করবেন। যে কোনো গুরু আপনাকে যে মন্ত্র শিক্ষা দিয়েছে, বা এখন আপনি যার কাছে শিক্ষা নিচ্ছেন, ঠিক আছে, গুরু স্মরণ করলেন। গুরু স্মরণ করার পরে দেহবন্ধন তো আপনাকে অবশ্য করতে হবে, সবসময় সেটা করতে হয়, সেটা না বললেও আপনাকে দেহবন্ধন সবসময় রাখতে হবে। আর এই মন্ত্রটি পাঠ করবেন এবং সেই রুগীর গায়ে 3বার ফুঁ দিবেন। দেখবেন অনেকটি তার আরাম পাবে বা জ্বর ভালো হয়ে যাবে। তারপরে ওষুধ আপনার চালু করলে ওষুধ তার কাজ করে, ঠিক আছে। পরে দেখবেন মন্ত্রটি স্ক্রিনে হচ্ছে, দেখুন এই মন্ত্রটি আপনি মুখস্থ করবেন। মুখস্থ করলে সিদ্ধ করা মন্ত্র, কোনো অসুবিধা নেই। তো তবু সিদ্ধ করার একটু নির্দিষ্ট দিন থাকে, সেই নির্দিষ্ট দিনে আপনারা মন্ত্রগুলো একটু সিদ্ধ করে নেবেন, ঠিক আছে। ওম শাক জ্বর, পিত জ্বর, সর্দি জ্বর, কাশি জ্বর, জ্বর জ্বর মহাজ্বর, দুর্গা দেবীর মহাজ্বর, এই জ্বর কে ঝাড়ে নরসিংহের মন্ত্রে, ইহা আমি ঝাড়ি, আমার কামাখ্যা মা দিয়েছেন বর, সীতাপতি রামের আজ্ঞায় জ্বর ছাড়িয়া পালা। মাত্র এইটুকু মন্ত্র প্রয়োগ করে রুগীর গায়ে 3টি ফুঁ দিবেন। 3 ফুঁ দেওয়ার পরেই রুগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, নিচে কমেন্ট অবশ্যই করবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক অবশ্যই করবেন। চ্যানেল প্রথমবার হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।